বেকার ছেলের ছোট্ট একটা গল্প। গল্পটা হচ্ছে, ছেলে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছে, বাট এখন তার পড়াশোনা তেমন ভালো ছিল না বিধায় সে পড়াশোনা করেনি। তার ফ্যামিলি চিন্তা করছে যে তাকে বাইরে পাঠায় দিবে, তো অলমোস্ট পাসপোর্ট টাসপোর্ট করছে 2021 সাল। আর এখন বর্তমানে 24-25 রানিং চলতেছে। 2021 সালে পাসপোর্ট করছে ছেলেটা, এখনো বর্তমানে দেশে। ফ্যামিলিকে বলতেছে বারবার যে লিবিয়া পাঠান। পাসপোর্ট করার পর যথেষ্ট পরিমাণে নেটওয়ার্ক ছিল না বিধায় পাসপোর্ট করছে, পরে বলতেছে যে এটা সেটা। যাই হোক, এটা কোনো ম্যাটার করে না। বিষয়টা হচ্ছে যে পাসপোর্ট যেহেতু বিদেশ যাইতে হোক 5 মাস পাওয়ার পরে এইখানে জমা দিয়েছিল এক জায়গায়। তো ওইখানে জমা দেওয়ার পরে 6 মাস রাখছে, রাখার পরে কিছু হয়নি। তো তাহলে পরিবর্তন মালয়েশিয়া দিচ্ছে। তো এখান থেকে পাসপোর্ট উঠায় নেওয়া করছে মালয়েশিয়া থেকে। উঠায় নেওয়ার পর এখানে বছর গেছে তার মান। পরে চিন্তা করছে না, যেহেতু হইতেছে না তাহলে দুবাই দিই। পরে ফ্যামিলি আবার দুবাই দিল, সাহায্য করে দুবাই দিচ্ছে। ওকে, সমস্যা নেই, যাও দুবাই দাও। দুবাই দিছে। ওইখানে আবার দাদারে করছে 2 লাখ টাকা জমা দিয়েছিল। তো ওইখানেও আর কিছু হয়নি। তো এখান থেকে আনার পর আবার চিন্তা করছি না, একটা সেঞ্জারের মধ্যে বা একটু ইউটিউব দেওয়ার ট্রাই করি। পরে চিন্তা করছি যে ফ্যামিলিকে রাজি করছে, আমার বাধ্যতামূলক করে রাজি করছে। আমি তো শুরু থেকে লিবিয়া জানি। পরে আমি আবার পরিবার রূপে তো যাওয়া যাবো না, তো তারা আমাকে আবার এই করছে। সাইপ্রাসও হয় না। যাক, ওইখানেও 5 মাস বললাম, 6 মাস বললাম, এটা হচ্ছে না। পরে এখানে এই বলছে যে পাসপোর্টের সমস্যা, একদিনে পাসপোর্ট ঠিক করতে হবে, ফ্লাইট দিব। পরে আমি একদিনে পাসপোর্ট ঠিক করছি। ঠিক করার পর তারা বলতেছে যে হ্যাঁ হ্যাঁ দেখো ওয়েট করতে হবে। পরে ওয়েট করছি, দেখা কথা বলতেছে আমার সাথে সবার ভিসা আইছে, 2টা ভিসা আইছে না আমার দুজনে এত কষ্ট কইরা 6 ঘন্টায় পাসপোর্ট করছি, 6 ঘন্টায় পাসপোর্ট বানাইছি। প্রায় 70-75 টাকা, মানে 75,000 টাকা খরচ করে, তারপরও ফ্লাইট হয়েছে না, এমন সমস্যা হয়েছে। যাক, তাহলে এখানে গেছে আমার 1 লাখ টাকা মাইর। তো ফ্যামিলির ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু 1 লাখ টাকা মাইর দিয়েছে। আমি কিন্তু আগেই কইছিলাম যে আমাকে লিবিয়া পড়াবো, ওরা বুঝে নিয়ে আছে। যাক, এখন ম্যাটার করে না। বিষয়টা হচ্ছে হওয়ার পরও এখান থেকে আনার পর বারবার রিকোয়েস্ট করছে আমাকে লিবিয়া পড়াবো। আর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল প্রত্যেকটা সব বলতেছে, মানে তার যার গন্তব্যে পৌঁছে গেছে লিবিয়া যাওয়ার, লিবিয়া থেকে মানে ইতালি। তো এটা ফ্যামিলি বুঝে নাই। অনেক বড় ভাইদের সাথে আসলে বড় ভাইদেরকে বোঝানো, কত ট্রাই করছি। দেখ, আমি তো চেষ্টা করি, এখন বিষয়টা তোর বাবাই রাজি হয় না। ওরও প্রচুর চেষ্টা করছে, তবে কিছু করার নাই। ফ্যামিলি ঠিক ছিল না। আরও বন্ধু বান্ধব বড় চেষ্টা করছিল, ওরাও ব্যর্থ হয়েছে বাবার কাছে। তো একটা মানুষের কারণে আমরা, মানে সবাই রাজি, শুধু একটা মানুষের রাজি হচ্ছে না। ওনার কারণে আজকে মানে এই পরিবার। দেখ, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে, মানে এই পরিবারে জন্মগ্রহণ করাটাই বলছিল। দেখ, পরিবার নিয়ে যাই হয়েছে তো হয়েছে, আমি পরিবারকে বোঝানোর চেষ্টা করছি। হয়তো বা আমার এই বয়স শুনে অনেকেই বলতে পারে যে যে অনেক কিছু মানুষ হিংসামি করে যে হ্যাঁ কি করেন ভুলভাল। অনেক মানুষের সাথে ফেসবুকে আমার ঝামেলা, আমি উল্টাপাল্টা পোস্ট করি বিদায়গুলা, যে ওরা আমার দেখতে পারে না, এই সেই। ভাই, এগুলা কোনো ইয়া না। আমার এগুলা কেডা আনফ্রেন্ড কেডা ফ্রেন্ড হলো, ওইগুলো আমি হিসাব করি না। এখন বিষয়টা হচ্ছে, পরে ওইখান থেকে আমি পাসপোর্ট আইনি, আমি আবার দিছি আরেক জায়গায় সাইপ্রাস। ওইখানে আমি 2 লাখ টাকা আর পাসপোর্ট জমা দিছি। ওইখানে অলমোস্ট 5 মাস চলে গেছে রানিং অবস্থা। এখন বর্তমান 2024-25 রানিং চলতেছে। ওইখানে 5 মাস চলে গেছে। ওই ছেলে বলতেছে আরো বর্তমানে এখন আরো 4 মাস লাগবে। আমার বিদেশ জীবন ভাই, দেখেন বিদেশ জীবন আমার 4 বছর। এটা ফ্যামিলিরে বুঝতে পারতেছি না যে আমি যদি আগে ফার্স্ট ওরা আমাকে লিবিয়া পাঠাই দিত, তাহলে হয়তো বা আল্লাহ ভালো কিছু রাখছিল কপালে, হয়তো বা একটু যেতে পারতাম। এটা বুঝেনি, যাক ফ্যামিলি এটা বুঝেনি, কি আর করার। তো ওইটার কারণে অনেক প্রিয় মানুষ হারাইছি, অনেক কিছু হারাইছি। এটা ফ্যামিলিকে কীভাবে বোঝাবো, ফ্যামিলি বুঝে নেই। তবে আমি দোয়া করি আমার মতো হাজারো ছেলে জন্মগ্রহণ করুক, তবে আমার মতো পরিবার কেউ না পায়, আমার মতো পরিবার কেউ না পায়। একটা ছেলে কখনো তার পরিবারের বিরুদ্ধে বলবে না। কারণ মানে একটা মানুষ পরিবারের মধ্যে এক মানুষ সিদ্ধান্ত নিলে কখনো এটা সফল হবে না। সবাই পয়সা সিদ্ধান্ত নেওয়াটা বেটার। একজন ইয়া করবো, পুনেতে আমি করবো, ডিসিশন নিব, ওই ডিসিশন কখনো কাজ হবে না। দেখ,
পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক বুঝেছি, অনেক চেষ্টা করছি লিবিয়া যাওয়ার জন্য, অনেক অনেক বোঝানোর চেষ্টা করছি, পারলে পায়ে ধরছি, বড় ভাইদেরকে রিকোয়েস্ট করছি, ওরও হেল্প করছি, কিন্তু আমার পরিবারের মধ্যে বাবাটা দিয়েছিল না। ওকে, অবাধ্য সন্তান, বেকার, কি আর করার, মানে ফ্যামিলিকে রাজি করতে পারতেছি না। ওকে, সমস্যা নাই, দোয়া করি ফ্যামিলি ভালো থাকুক, ওদের ইচ্ছে পূরণ করুক, আরও ছেলে মেয়ে আছে ওরা সব করুক,